আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে অসুস্থ ব্যক্তির রোজা সম্পর্কে কিছু আলোচনা করব। অসুস্থ ব্যক্তির রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। একমাত্র যারা অসুস্থ ব্যক্তি এবং সফররত অবস্থায় আছে তারা এই রোজাকে কাজা করতে পারবে। অন্য সময়ের রোজা একটার পরিবর্তে একটা রেখে দিলেই তাদের তরফ থেকে কাজা আদায় হয়ে যাবে। তাই যারা অসুস্থতার কারণে রোজা রাখতে পারছি না এবং বিভিন্ন রকম সফরে থাকার কারণে বিভিন্ন রকম ঝামেলায় ব্যস্ত থাকার কারণে সফররত অবস্থায় আমি রোজা রাখতে যদি না পারি, তাহলে আমরা এই রোজাকে মাহে রমজানের পরেও অন্য সময় কাজা করে নেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনটি বিধান করেছেন। আল্লাহ প্রত্যেকটা মানুষের সব কিছু সহজ করতে চান, কোনো কিছু কঠিন করতে চান না। তাই আল্লাহ পাক অসুস্থ ব্যক্তির জন্য, যে অসুস্থ রোজা রাখতে তার অসুস্থতা বৃদ্ধি হয়ে যাবে, এইরকম রোগীর জন্য রমজানের পরে রোজা কাজা করার সিস্টেম আল্লাহ পাক রেখেছেন, যে অসুস্থ অবস্থায় না রেখে সে ব্যক্তি রোজা পরে কাজা করে নেবে। ঠিক সফররত অবস্থাও সেরকম। কোনো ব্যক্তি যদি সফরে থাকে, সফর অবস্থায় তার জন্য রোজা রাখা কষ্টকর হবে, বা রোজা রাখলে তার সফরে কষ্ট হবে, খানা পিনা বিভিন্ন রকম ঝামেলা, এই সময় সে রোজা কাজা করতে পারবে। রোজা কাজা করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাই আমরা যারা অসুস্থ এবং সফররত অবস্থায় বিভিন্ন রকম সমস্যায় আমরা রয়েছি, আমরা সকলেই পরবর্তীতে রোজা কাজা করে নিব, তথাপি রোজা বাদ দেওয়া যাবে না।